কাশ্মীরের অনবদ্য সৌন্দর্য শহর পেহেলগামে সম্প্রতি পর্যটকদের উপর চালানো সন্ত্রাসী হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এর দাবি অনুযায়ী এই হামলার সঙ্গে পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই সরাসরি জড়িত। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এনআইএর তদন্তে জানা গেছে, হামলার আগে জঙ্গিরা পর্যটকদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। তারা পাকিস্তানি স্যাটেলাইট ফোন, উন্নত অস্ত্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত কৌশল ব্যবহার করে হামলা চালায়। তদন্তে আরও উঠে এসেছে, জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে পাকিস্তানের আইএসআইয়ের সক্রিয় সহযোগিতায়। নতুন এই হামলার ঘটনায় নয়াদিল্লি কড়া বার্তা দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদও সেনা ও কূটনৈতিক পর্যায়ে সুর চড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর এক বিবৃতিতে জানায়, রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত কোর কমান্ডারদের সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনির বলেন, ভারত যদি কোনো ধরনের সামরিক অভিযান শুরু করে তাহলে পাকিস্তান শুধু প্রতিরোধই করবে না, এমন জবাব দেবে যা ভারত আগে কখনো দেখেনি। এই উত্তেজনার মধ্যে পাকিস্তান গত ৩রা মে সফলভাবে পরীক্ষা চালায় আবদালি নামের একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা ৪৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এপি নিউজের তথ্যমতে এই পরীক্ষাকে বিশেষজ্ঞরা হুমকির প্রতিক্রিয়া হিসেবেই দেখছে। এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ট্রিবিউন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি ভারত সিন্ধু চুক্তি লঙ্ঘন করে নদীর গতিপথ বদলাতে চায় তাহলে পাকিস্তান তা সামরিকভাবে প্রতিহত করবে। এদিকে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ১৩টি এলাকা নিয়ে পাকিস্তান সরকার সর্বোচ্চ প্রস্তুতির পথে হাঁটছে। খাদ্য সংকটের আশঙ্কায় এসব অঞ্চলে ২ মাসের জন্য রেশন মজুদ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। কাশ্মীরের পাকিস্তান শাসিত অংশের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য ১০০ কোটি তহবিল গঠন করা হয়েছে। এই মুহূর্তে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার পরিবর্তে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, আর তার সরাসরি প্রভাব পড়ছে সীমান্তবর্তী বাসিন্দাদের জীবনযাত্রায় ও আঞ্চলিক স্থিতিশীলতায়। এবাদুর রহমান নয়ন, মানবিক বাংলাদেশ।